বাংলাদেশের সবথেকে দুর্ভাগা জাতিকে আপনি বলতে পারেন, যে জাতি নিপীড়িত হয়েছে পুলিশ দ্বারা, আর্মি দ্বারা, এমনকি বাংলাদেশের সমস্ত ডিফেন্স দ্বারা। মাত্র 13,000-এর সাধারণ জাতিগোষ্ঠী যারা আজ দেশের কাছে সন্ত্রাসী হিসেবে পরিচিত, যাদের ভাষা, সংস্কৃতি আর অস্তিত্ব সবকিছুই হারিয়ে যাচ্ছে নীরবে, ঠিক যেমন কোনো নদী শুকিয়ে যায় অজান্তে। তাদের নাম হলো বোম। আজ আমরা জানবো এই বোম জনগোষ্ঠী কারা, তাদের উৎস কোথায় এবং কেন তারা আজ নিজেদের পাহাড়ে পরবাসী হয়ে আছে। বোম জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের অন্যতম আদিবাসী। তাদের ভাষা তিব্বত বর্ম ভাষা পরিবারের, যা মূলত কুকি চীনের মধ্য শাখা। কুকি চীন, এই ওয়ার্ডটা মনে রাখবেন। বোম জনগোষ্ঠী সাধারণত মায়ানমারের বার্মা, ভারতের মিজোরাম এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাস করেন। তারা বিশ্বাস করেন যে তাদের পূর্বপুরুষ কোনো এক সময় থলংচুয়া নামক এক কিংবদন্তি পাহাড় থেকে নেমে এসেছিল, যেখানে তারা জো বা বোমজো নামে পরিচিত ছিল। আর এখান থেকে বোমজো নামটি পরবর্তীতে বোম নামে পরিচিত পায়। বোমদের উৎপত্তি নিয়ে এক মজার মিথ প্রচলিত আছে। তারা বিশ্বাস করেন যে যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, তখন সূর্যের আশীর্বাদে একজন দেবী পৃথিবীতে 101টি ডিম পাড়ে, আর সেই ডিম থেকে জন্ম নেয় পৃথিবীতে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের মানুষ। প্রথম দিকের ডিমগুলো থেকে জন্ম নেয় বড় শক্তিশালী জাতি, আর এখান থেকে দেবী তাদের জমি ভাগ করে দেয়। কেউ বা পায় উর্বর জমি, কেউ সমতল ভূমি, কেউ পায় নদী, আবার কেউ বা পায় সোনার খনি। সবশেষে 101তম ডিম থেকে জন্ম নেয় বোম জনগোষ্ঠী। তারা ছিল ছোট, শান্ত এবং পরিশ্রমী জাতি, তাই দেবী তাদের অনেক ভালোবাসতেন। ততক্ষণে পৃথিবীর সমস্ত জমি ভাগ হয়ে গেছে, তাই বোমদের ভাগ্যে এলো পাহাড় আর বন জঙ্গল। তাই দেবী তাদের বললেন, তোমরা পাহাড়ে বসবাস করবে আর পশু পাখির সঙ্গে থাকবে, প্রকৃতি হবে তোমাদের একমাত্র বন্ধু। বোমদের দায়িত্বে দেওয়া হলো এক বার্মিজ অভিভাবক, যার দায়িত্ব ছিল তাদের সভ্য করে তোলা ও শিক্ষা দেওয়া। কিন্তু সেই অভিভাবক ছিল বিশ্বাসঘাতক। যখন দেবী তাকে বললেন তাদেরকে লেখাপড়া শেখাও, অক্ষর শেখাও, তখন সে প্রতারণা করে। সে তাদের সামনে একটি ফলক নিয়ে আসে, যে ফলকের এক সাইডে সুন্দর সুন্দর লেখা ছিল, অপর সাইড ছিল একদমই ফাঁকা। সে তাদেরকে ফাঁকা সাইডটা দেখিয়ে বলে, এটাই তোমাদের অক্ষর, এটা তোমরা শিখে নাও। বোমরা নিষ্পাপভাবে সেই ফাঁকা দিকটি দেখেই অক্ষর ভেবে শিখতে লাগলো। তারা জানতো না আসল অক্ষরটা অপোজিট সাইডে। আর সেই থেকে বোম ও তাদের সম্পর্কিত জাতি গোষ্ঠীগুলো, যেমন মোরো, খুমি, তারা বিশ্বাস করেন যে বার্মিজরা তাদের সাথে প্রতারণা করেছেন, যার কারণেই তারা আজ নিরক্ষর।